কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। এটা আপনারা জানেন? কেন জানবেন? ইনি তো ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না, কারণ ইমাম মলি সাহেবের বড় অংশ কিনি পয়সাতে কিনে রেখেছে, আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায়। শোনেন, বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি, কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মন। এটা আমরা ধরতে পাচ্ছি না। ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে, যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না। এটা অনেক আগে থেকে আমি বলছি। যদি শুধরাবার হয় শুধরাক, না শুধরাবার হয় আমি কি করতে পারি? আমার কি করার আছে? 10 বছর ধরে বলছি ওয়াকফ চলে যাচ্ছে, 10 বছর ধরে ওয়াকফ চলে যাচ্ছে। যারা আজকে ওয়াকফে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে। আমার ভাষা করা লাগতে পারে। এই রাজ্য সরকার এত মসজিদ, এত মাদ্রাসা, এত কবরস্থান, আপনি জানেন এই বাংলায় ওয়াকফের উপরে বিজেপির পার্টি অফিস আছে? কি করে করলো বিজেপি পার্টি অফিস? রাজ্য সরকার যদি না সাথ দেয়, সেগুলো কবে আমার জাত বুঝবে? যদি না বোঝে, এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে?